নমস্কার বন্ধুরা, বঙ্গজাতে তোমাদের স্বাগত জানাই। আরো একবার চলে এসেছি তোমাদের জন্য ফুটবলের দারুণ আপডেট নিয়ে। কলকাতা ফুটবল লিগ থেকে ভারতীয় ফুটবলের ট্রান্সফার মার্কেট সব খবর পাবে। তার আগে বলবো আমার চ্যানেলকে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। প্রথমেই আসি কলকাতা ফুটবল লিগের খবর। আর কলকাতা ফুটবল লিগে আজ কিন্তু ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল পুলিশ এসির, এবং পুলিশ এসির ব্যারিকেড কিন্তু আজ হেলিয়ে দিল ইস্টবেঙ্গল। বলে বলে 6 গোল মারলো পুলিশ এসিকে। আজকে এই রোদ বৃষ্টির মধ্যে এই ম্যাচ কিন্তু চলেছে, যেটা নাকি কলকাতার ফুটবলের এক মহিমা। রোদ বৃষ্টি, এটা তো তোমরা সবাই জানো। তো ইস্টবেঙ্গল নিজের ঘরের মাঠে প্রথম থেকেই আক্রমণের ঝড় তোলে এবং প্রথমার্ধেই 2 গোলে এগিয়ে যায়। প্রথম গোলটি করে সায়ন ব্যানার্জি, পরেরটা পিবি বিষ্ণু। এরই মাঝে কিন্তু পুলিশ এসি একটা গোল করেছিল হ্যান্ডবলের কারণে, রেফারি কিন্তু সেটিকে নাকচ করে। এরপর কিন্তু দ্বিতীয়ার্ধে পুলিশ এসি লক গেট পুরোপুরি ভেঙে যায়, এক এক করে গোল করতে থাকে। শ্যামল বেসরা জেসিনটিকে 2খানা গোল করে এবং সর্বশেষ গোলটি করে আমন সিকে। তো ইস্টবেঙ্গলের কাছে কিন্তু আজকে দাঁড়াতেই পারেনি পুলিশ এসি। আর ইস্টবেঙ্গল আজকের ম্যাচ জিতে 5 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে কিন্তু নিজেদের গ্রুপে ইস্টবেঙ্গল এখন শীর্ষস্থানে অবস্থান করছে। পরের স্থানেই আছে ভবানীপুর। আজকের ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল দুর্দান্ত খেলেছে। দুটো উইং কিন্তু ইস্টবেঙ্গলের আগাগোড়া সচল ছিল। আর বিশেষ করে সায়ন ব্যানার্জি তো একের পর এক বল নিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে যাচ্ছিল, যেখানে নাকি প্রতিপক্ষ ডিফেন্ডাররা কখনোই কোনো বাধাই হয়ে দাঁড়াচ্ছিল না সায়ন ব্যানার্জির কাছে। এছাড়া কিন্তু আজকের ম্যাচে তন্ময় দাস, হীরা মন্ডলরা খুব ভালো ফুটবল খেলে। যাই হোক, হীরা মন্ডল আবার কামব্যাকের চেষ্টা করছে। তো কার্লোস কোয়াদ্রাস আজকে মাঠে উপস্থিত ছিল, তার সামনে কিন্তু হীরা মন্ডল তার একটা অসাধারণ পারফরমেন্স রেখেছে আজকের ম্যাচে। এবার একটু ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজে আসে। আর ট্রান্সফার নিউজে কিন্তু প্রথম খবর হবে জিকসন সিংকে নিয়ে। জিকসন সিং জানো গতকাল কলকাতা শহরে চলে এসেছিল, তারপর ইস্টবেঙ্গল ক্লাব তার মেডিকেল টেস্ট করে এবং মেডিকেল টেস্টেও সে যথাযথভাবে উত্তীর্ণ হয়ে গেছিল। আজ কিন্তু ইস্টবেঙ্গল ফাইনালি অ্যানাউন্সমেন্ট করে দিল জিকসন সিং এর সাথে 4 বছরের চুক্তির কথা। এবং আজকে ইস্টবেঙ্গলের যে সিএফএল এর ম্যাচ ছিল, সেখানে কিন্তু ইস্টবেঙ্গল গ্রাউন্ডে জিকসন সিংকে নিয়ে আসা হয়েছিল এবং সমর্থকদের মাঝে জিকসন সিং এর পরিচয় পর্ব চলে। মাঠের সারা মাঠ জিকসন সিং আজকে প্রদক্ষিণ করে। আর ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু জিকসনকে পেয়ে উল্লাসে ফেটে পড়ে। তো এটা কিন্তু একটা অভিনব ব্যাপার ছিল। এর আগে আপুইয়াকে মোহনবাগান সুপার জায়ান্ট তুলে নিল। ইস্টবেঙ্গল একজন ভালো মিডফিল্ডারের খোঁজে ছিল। তো জিকসন সিংকে তুলে নিয়ে কিন্তু এই মুহূর্তে আপুইয়াকে না পাওয়ার জবাব কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টকে দিয়ে দিল। তো বলা যেতেই পারে এই মুহূর্তে কিন্তু ডার্বির ফল 1-1। পাঞ্জাব এফসি কিন্তু আরো 1 বছরের কন্ট্রাক্ট বাড়িয়ে নিল তাদের বিদেশি স্ট্রাইকার লুকা মার্জেনের সাথে। লুকা মার্জেন কিন্তু আই লিগ থেকে পাঞ্জাব এফসি দলে আছে। তো গত মরশুমে আইএসএল এ তিনি কিন্তু পাঞ্জাব এফসি দলের অধিনায়কত্ব করেছে। তো এই ফুটবলারটিকে কিন্তু আরো একটা মরশুমের জন্য নিজেদের দলে রেখে দিল পাঞ্জাব এফসি। অন্যদিকে কেরালা ব্লাস্টার্স কিন্তু সই করিয়ে নিল ফ্রেঞ্চ ডিফেন্ডার 32 বছর বয়সী আলেকজান্ডার কোয়েফকে। আলেকজান্ডার কোয়েফ কিন্তু এর আগে ফ্রান্স লিগ খেলা ছাড়াও কিন্তু তিনি ইউরোপের বিভিন্ন দেশে খেলেছে। তো এখন দেখার এরকম একজন ডিফেন্ডারকে নিয়ে এসে নিজেদের ডিফেন্স লাইন কতটা শক্ত করতে পারলো, সেটা কিন্তু আসন্ন আইএসএল এ বোঝা যাবে। অন্যদিকে এফসি গোয়া কিন্তু সাইন করে নিল 28 বছর বয়সী সার্বিয়ান ফুটবলার দেজান দ্রাজিচকে। এই ফুটবলারটি কিন্তু সাইপ্রাসের টপ ডিভিশন ক্লাবে খেলছিল। ক্লাবের নাম হলো এথনিকস আচনা। এছাড়া কিন্তু তিনি কিন্তু খেলেছে পোল্যান্ড, তুরস্ক, হাঙ্গেরির মতন দেশের ক্লাবে। এছাড়া তার ইউথ ক্যারিয়ার শুরু হয়েছিল ইউরোপের নামি ক্লাব পার্টিজান বেলগ্রেড থেকে। এছাড়া তিনি কিন্তু খেলেছে তার দেশের হয়েও, মানে সিনিয়র লেভেল না খেললেও অনূর্ধ্ব-19, অনূর্ধ্ব-21 দলেও খেলেছে। এবং অনূর্ধ্ব-19 যে ইউরো কাপ হয়, সেই ইউরো কাপেও তিনি কিন্তু নিজের দেশের হয়ে খেলেছে। তো এখন দেখার যে দেজান দ্রাজিচ এসে এফসি গোয়াকে কতটা সাফল্যের মুখ আগামী দিনে দেখাতে পারেন। ক্লাব ছাড়লেন হিতেশ শর্মা। গত মরশুমে হায়দ্রাবাদ এফসি থেকে উড়িষ্যা এফসিতে সাইন করেছিলেন। তো উড়িষ্যা এফসিতে ম্যাচ টাইম পাচ্ছিলেন না, তো সেই কারণে তিনি কিন্তু তার কন্ট্রাক্ট টার্মিনেট করে নিলেন এবং তিনি কিন্তু সাইন করলেন মুম্বাই সিটি এফসিতে। সার্জিও লেবেরোর কোচিং এ গত মরশুমে ম্যাচ টাইম না পাওয়াটাই কাল হয়ে দাঁড়ালো। হিতেশ শর্মা কিন্তু একজন সেন্সেশনাল ফুটবলার। এর আগে তিনি কিন্তু হায়দ্রাবাদ এফসি হয়ে, এছাড়াও আইএসএল এর সব মিলিয়ে তিনি 78টা ম্যাচ খেলেছেন, 2টো গোল আছে, 5টা অ্যাসিস্ট আছে। তো এই ধরনের একজন ফুটবলারকে যে কোনো দলই নিতে চাইবে এবং সেন্ট্রাল মিডফিল্ড পজিশনটাতে খুবই ভালো ফুটবল খেলে। তো আপুইয়া বেরিয়ে যায়, মুম্বাই সিটি এফসি কিন্তু তাকে সাইন করিয়ে নিল। এখনকার মতন খবর এই পর্যন্তই। আবার নতুন খবর নিয়ে তোমাদের কাছে হাজির হবো পরের ভিডিওতে। তার আগে বলবো যে আগের ভিডিও যারা মিস করে গেছে তাদের জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।